ছেড়ে আমি ইচ্ছা কি হয় তোমার ইচ্ছা কি হয় তোমার আমার কোলে নিতে পার্থিব মোর সামনা মা ভুলি দে পার্থিব মোর সামনা মা ভুলি দে তোমার জানো সারণ ছাড়ব তোমার জানো সারণ ছাড়া সঙ্গে একসাথে আর দেব মোর মা চন্দ্রমণি দেবী তাকে দক্ষিণেশ্বর থেকে গ্রামে নিয়ে এলেন এবং তার ঈশ্বর পাগল মনটাকে সংসারমুখী করার জন্য তার বিবাহের চেষ্টা করতে লাগলেন। তা পাত্রীর খোঁজ সন্ধান খুব চলতে লাগলো, কিন্তু অনেক খোঁজ খবর করেও মনের মতো পাত্রী কিছুতেই পাওয়া গেল না। একদিন সবাইকে অবাক করে দিয়ে গদাধর তখন বলে বসলেন, দেখো নাকি এইদিক ওদিক খুঁজে কি হবে গো? ওই জয়রাম বাড়িতে রামচন্দ্রের মুখুজ্জির বাড়িতে দেখো নাকি, হ্যাঁ দেখো দেখো কি বিয়ের করে সেখানে কুটো বাঁধা আছে গো, কুটো বাঁধা আছে। যাও না, যাও যাও যাও। 1266 সালের বৈশাখ মাসের শেষে 24 বছরের গদাধরের সঙ্গে 6 বছরের শারদামণির বিবাহ হলো সম্পন্ন। উলুধ্বনি শঙ্করধ্বনিতে গ্রাম ভেসে উঠল। তখনকার প্রথা অনুযায়ী পাত্রপক্ষ কন্যা পক্ষকে দিল 300 টাকা। গাঁয়ের লোকেরা মনে হয় নিজেদের চোখ সার্থক করলেন হর গৌরীর মিলন দেখে। ঠাকুরের পাশে ঠাকুরানী শিব পাশে যেন ঠাকুরের পাশে ঠাকুরানী শিব পাশে যেন শিবানী রাখো রাম চন্দ্র পাশে রাখো রাম চন্দ্র পাশে সীতা জনক নন্দিনী শিব পাশে যেন 1274 অগ্রহায়ণে শ্রীরামকৃষ্ণ কামার পুকুর থেকে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। তা শ্রী শ্রী মা ফিরে এলেন জয়রাম বাটিতে। দিনের পর দিন মাসের পর মাস পেরিয়ে গেল।
দক্ষিণেশ্বরে গিয়ে শ্রীরামকৃষ্ণ সেই যে সাধনার মধ্যে ডুবে গেলেন, আর তিনি আসেননি। তার সম্বন্ধে নানান কথা ভেসে আসে কামারপুকুর আর জয়রাম বাটিতে। রাম মুকুটের জামাই পুরো পাগল হয়ে গেছে গো, পুরো পাগল হয়ে গেছে ওই দক্ষিণেশ্বরে। হায় রে হায়, মা গো মা, মেয়ে শ্যামার মেয়ে নাকি বিয়ে হচ্ছে এক পাগলের সঙ্গে গো, পাগলের সঙ্গে। এই সারু সোয়াবিন দিয়ে কাপড় চোপড় কিছুই থাকে না গো। কান্না বলো দেখি। হ্যাঁ গো হ্যাঁ, তাই তো শুনেছি। সেটা কি ন্যাংটা হয়ে ঘুরে বেড়ায় আর কাঁদে গো কাঁদে। ওই যে দেখো 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 দেখো, পাগলের বউ দেখো বসে আছে, দেখো গো দেখো বসে আছে। ও মা গো মা, শ্যামার মেয়ে খেপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে গো, বিয়ে হয়েছে। সারদা মা নিজেকে সবসময় কাজের মধ্যে ডুবিয়ে রাখতেন, আর মনে মনে ভাবেন যাকে দেখেছিলেন দেবতার মতো, সত্যই কি তিনি আজ পাগল? না 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 না, বিশ্বাস তো হতে চায় না। কেন? কোনো কোনো সময় মন যখন খুব হাঁপিয়ে ওঠে, গ্রামের ভক্তিমতী রমণী ভানু পিসির ঘরের বারান্দায় গিয়ে আঁচলটা বিছিয়ে তিনি শুয়ে থাকেন। ভানু পিসি দৃঢ় গলায় বলে উঠলেন শ্যামা দেবীকে, শোনো বউ ঠাকুরন, তোমার জামাই শিব শিব, সাক্ষাৎ কৃষ্ণ। এখন যা বিশ্বাস করতে পারছো না, পরে তা পারবে, বলে রাখছি। হ্যাঁ গো হ্যাঁ। বড়ই বিচিত্র লীলা ভগবানের, বড়ই বিচিত্র লীলা ভগবানের। যুগ যুগ ধরে হিমালয় দুইটা উমা আর মা মেনকার মনোবেদনা দাঁড়াও। বড়ই বিচিত্র লীলা ভগবানের যুগ যুগ ধরে হিমালয় দুইটা উমা আর মা মেনকার মনোবেদনা আশ্চর্যভাবে মিলে যায়, যেন সারদা দেবী ও তাঁর মা শ্যামা দেবীর সঙ্গে। কত লোকে কতই বলে, শুনে প্রাণে মরে যায়। কেমন করে ঘরে ঘরে